হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার আরজ করছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে দেখা দেয় নাই। দুনিয়ার চোখে আল্লাহকে কেউ দেখতে পারবে না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের জমিনে যখন মার খাইছে, খাওয়ার পরে ক্ষত বিক্ষত হয়ে গেছে, একটা পাহাড়ের নিচে রাসূল বেহুশ হয়ে গেছেন। সেখান থেকে হুশ হওয়ার পরে আল্লাহকে ডাক দিয়ে বলছেন, ও আল্লাহ, তুমি কি আমার শত্রুর হাতে ছেড়ে দিয়েছ? আল্লাহ পাক তখন তাৎক্ষণিক জবাব দেয় নাই। তাইফ থেকে রাসূল আসছে, আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে কয়, আমার হাবিবরে আমার দরবারে নিয়ে আসো। মুসা আলাইহিস সালাম আমাকে দেখতে চাইছে, আমি দেখা দেই নাই, কিন্তু আমার হাবিবরে আমার দরবারে নিয়ে আসো, আমি আমার হাবিবরে জাগায় বৈশা আমিও দেখবো, হেও আমার দেখব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পার হইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার 70,000 পর্দা ভেদ করে আল্লাহর সঙ্গে যায় বসছেন, কথাবার্তা বলছেন, আল্লাহকে দেখছেন। দেখা যখন আসে ষষ্ঠ আকাশে, হযরত মুসা আলাইহিস সালাম ব্রিকেট দিয়ে খাড়াইছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব ডাক দিয়ে জিজ্ঞেস করে, মুসা ভাই এইভাবে কেন দাঁড়াইছো? আমার পথ ছাড়া, আমাকে তাড়াতাড়ি যাইতে দাও, আমার রাত্রটা থাকতে থাকতে যায় পৌঁছতে হবে। মুসা আলাইহিস সালাম কো, দাঁড়াও একটু দিক গেল। বলে কি দেখতা? বলে আল্লাহ পাককে, আমি আল্লাহর সঙ্গে কথা বলছি, আমার নাম কালিমুল্লাহ, আল্লাহকে দেখার জন্য আরজু করছি, কিন্তু আল্লাহ পাক আমাকে দেখা দেয় নাই। আল্লাহর নূরের ঝলক দিছে, আমি বেহুশ হয়ে 40 দিন পর্যন্ত পড়েছিলাম, এই জন্য আমি এখানে দাঁড়াইছি। আমি তো আল্লাহরে দেখতে পারলাম না, আল্লাহরে যে দেখছে হেরে দেখতাম, আল্লাহরে যে দেখাইছে হেরে দেখতাম, এই জন্য আমি এখানে দাঁড়াইছি। ও আমার বাইরে, আল্লাহ পাককে দুনিয়ার চোখে কেউ দেখতে পারবে না, কিন্তু আল্লাহর কুদরত দেখা যাবে। না দেখে আমরা মানি তো নাকি? লাইন লাগাইতে হইব কার সাথে? সম্পর্ক লাগাইতে হইব কার সাথে? তুমি যদি আল্লাহরে পাইছো, দুনিয়ার সব পাইছো, আল্লাহরে পাও নাই, দুনিয়ার কিছুই পাও নাই। ঠিক না বেঠিক? মুসলমানের সম্পর্ক কার সাথে থাকবে? আরো জোরে বলেন, কার সাথে থাকবে? আল্লাহর সাথে মুসলমানের সম্পর্ক থাকবে। কিন্তু এই মুসলমানের সম্পর্কটা আল্লাহর সাথে কেমনে হবে? রাসূল হলো মাধ্যম। বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাধ্যম বানাও, আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক লাগবে। আর রাসূলকে যদি মাধ্যম বানাইতে পারো ঠিক মতন, আল্লাহর সঙ্গে তুমি সম্পর্ক লাগাইতে হবে না। আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি তোমার সাথে সম্পর্ক লাগাবো। বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক লাগাইতে হবে আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করার তৌফিক দান করুন।